আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে প্রশাসন, র্যাব বলেন, পুলিশ বলেন বা কারা কর্তৃপক্ষ বলেন, কোথাও আসলে মানুষ কতটা নিরাপদ? গত 2-3 দিন আগের একটা খবর যে এক র্যাব কর্মকর্তা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, আলেপ নাম সম্ভবত ওনার, তো উনি বিভিন্ন মানুষকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে সে সমস্ত লোকের স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করত এবং যার ফলে একজন আপনার মারাই গেছে। তো ঠিক এই ঘটনার 2 দিন পর আরো একটা চাঞ্চল্যকর তথ্য, সেটা হচ্ছে যে এক আসামি জেলখানায় বন্দী। তো জেলখানায় বন্দী যে আসামি, সেই আসামির স্ত্রীর সাথে কারা কর্তৃপক্ষের ভিডিও ফাঁস, এবং সেটা নিয়ে এখন দেশের তোলপাড় চলছে। কয়েদির স্ত্রীর সঙ্গে জেলারের আপত্তিকর ভিডিও ফাঁস। মুন্সিগঞ্জের জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ মৃধার আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। কয়েদির স্ত্রীর সঙ্গে 19 সেকেন্ডের ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক জেলার নূর মোহাম্মদ ও এক নারীকে বিবস্ত্র অবস্থায় আটক করে ভিডিও করছেন। এ সময় তাদের পাশেই এক শিশু কান্নাকাটি করছিল। ওই নারী বারবার বাধা দিলেও ভিডিও করেন তারা। এতে অনেকেই জেলার নূর মোহাম্মদকে নিয়ে নেতিবাচক মন্তব্য সমালোচনা করেছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ তার বিভিন্ন অপকর্ম, অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি দিয়েছেন। কেউ আবার নারীর সম্মানের কথা চিন্তা করে এরকম ব্যক্তিগত মুহূর্তে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি সমালোচনা করেছেন। মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেলার নূর মোহাম্মদ মৃধা পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে ভিডিওটি 2024 সালের মার্চ মাসের। নূর মোহাম্মদ তখন মাগুরা জেলা কারাগারে দায়িত্বরত ছিলেন। সেই সময় এক ব্যক্তির মানে এক কয়েদির স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ সহ জেলা কারাগারের কর্তৃপক্ষকে জানানো হয়। পরে বিষয়টি পর্যবেক্ষণ করা হলে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে যেই মুন্সিগঞ্জ জেলা কারাগারের যে জেলার নূর মোহাম্মদের সাথে যোগাযোগ করেও আসলে তাকে পাওয়া যায় নাই। একটা কয়েদি ধরে নিলাম যে উনি অপরাধী, যেহেতু কারাগারে আসে, তো সেখানে যাদের স্বজনরা কারাগারে থাকে তারা কারাগারে দেখতে যায়। এটাই কিন্তু আসলে হয়ে আসছে। এবং এই যে ভদ্রলোক কয়েদি ছিল, ওনার ওয়াইফও হয়তো ওনাকে দেখতে যাইত, এবং সেই সুযোগ গ্রহণ করে এই যে জেলার যে কাজটা করেছে, বা এই যে র্যাব কর্মকর্তা আলেপ যে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে যে ওই সমস্ত লোকের স্ত্রীদের সাথে যে শারীরিক সম্পর্ক করতেন, এইগুলো কারণে প্রশাসনকে মানুষ কিভাবে নেবে? প্রশাসনকে যে মানুষ থুতু মারে, সেই থুতু মারা একেবারে নিছক এমনি এমনি কোনো ঘটনা না। এই যে পুলিশ, আওয়ামী লীগের সময় যে পুলিশ ছিল, এই আওয়ামী লীগ সরকার পতনের পরে যে পুলিশ আছে, এই দুই পুলিশের মধ্যে বস্তুত পার্থক্য কোথায়? পুলিশের যে কাজের গুণগত মান, সেই গুণগত মানের কি কোনো পরিবর্তন ঘটেছে? এখন পর্যন্ত কি থানাগুলোতে টাকা না দিলে কোনো কাজ হচ্ছে? এখন পর্যন্ত পুলিশ কি আপনার মামলা বাণিজ্য করছে না? তো এইভাবে এই সমস্ত যে সমস্ত কর্মকর্তারা এই সমস্ত কাজের সাথে জড়িত, এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যে পরবর্তী ওই শাস্তির ভয়াবহতা দেখে আর কোনো সরকারি কর্মকর্তা, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা যুক্ত আছে, তারা জীবনে পাপ করার কোনো চিন্তা করবে না। ভালো থাকবেন।